হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর এখন দেখো, এখন বাজে প্রায় 11:30টার মতো। আর এই দেখো আমাদের নতুন কলে জল চলে এসেছে। এই নতুন কলে জল এসেছে বলে আমি কিন্তু খুব খুশি, জানো তো। কারণ কি, আমাদের এখানে এত জলের সমস্যা কি আর বলবো, অনেক দূর থেকে জল আনতে হয়। আর তারপরে দেখো আমি তো জল টল সব তুলে ছাদে চলে এসেছিলাম রোদে। এসে দেখো কুল নিয়ে এসেছি। কুলগুলো না আমার মামি দিয়ে গেছে, জানো তো। এই কুলগুলো দিয়ে আমার শাশুড়ি বলেছে আচার করবে, সেই কারণে আমি কুলগুলো ভালো করে রোদে ধুয়ে আর ছাদে এসেছিলাম শুকনো করতে দিতে, ভালো করে শুকনো করে তারপরে গিয়ে আচার করা হবে। আর দেখো আজকে তো যেহেতু বাড়িতে কেউ ছিল না, সেই জন্য আমি আর রান্না করিনি। মামার বাড়ি ইনভাইট ছিল, কিন্তু মামার বাড়ি আর যাইনি। সকাল থেকে এত কাচাকুচি করেছিলাম যে কাচাকুচি করতে স্নান করতে 2টোর বেশি হয়ে গিয়েছিল, সেই কারণে আর যাইনি। ওই কারণে ঝুড়ি ভাজা আর মুড়ি মাখিয়ে খেয়ে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়ার পর দেখো জামা কাপড়গুলো ছাদে এসেছিলাম আর একবার উল্টে দিতে। কারণ কি, বেশি তো শীতের জামা কাপড় একবার করে না উল্টে দিলে না ঝপ করে শুকনো হবে না। কাচতে কাচতেও যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছিল, সেই কারণেই ছাদে এসেছিলাম জামা কাপড়গুলোকে মেলে দিতে। আর আমাদের ছাদটা দেখো কত নোংরা হয়েছে, রোজ ঝাড় দিলে রোজই নোংরা। ছাদটা ঝাঁট দিয়ে আমি আর পারি না সত্যি, খুব কষ্ট হয় এত বড় ছাদটাকে রোজ রোজ ঝাড় দিতে। তো কী আর করা যাবে, নোংরা হলে তো ঝাড় দিতেই হবে, তাই না। তো আমি ছাদে এসে জামা কাপড়গুলোকে এখন একটা একটা করে উল্টে দিচ্ছিলাম। আর এখন দেখো সন্ধ্যেবেলা আমার ছেলেকে নয় পড়তে দিয়ে এসেছিলাম, পড়তে দিয়ে বাড়ি এসে আজকে যেহেতু বিছানার বেড কভার আর সব কেচে দিয়েছিলাম, সেই কারণেই ভাবলাম যে বিছানাটা আগে করে নিই। কারণ কি বলো তো, বিছানা যদি অগোছালো থাকে নয় একদম দেখতে ভালো লাগে না, তাই না। সেই কারণেই এসে আগে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। রান্না করব বলে না, বললো যে এক্ষুনি বসাতে হবে না, আমি করবো কোনো একটু বাদে, তোমার কি কাজ আছে করো। তো সেই কারণেই আমি আগে ভাবলাম যে বিছানাটা করে নিই, ওই কারণে আমি এসে আগে বিছানাটা করে নিচ্ছিলাম। তারপরে দেখো বিছানাটা তো করে নিয়েছিলাম, নিয়ে তারপরে অনেক জামা কাপড় ছিল, অনেক যেহেতু কাচাকুচি করেছিলাম, তাই সেই জামা কাপড়গুলোকে আগে গুছিয়ে নিচ্ছিলাম। কারণ কি, অনেক জামা কাপড় জড়ো হয়েছিল, তাই ভাবলাম যে জামা কাপড়গুলোকেও গুছিয়ে নিই। তো সেই কারণেই আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমি জামা কাপড় গুছোচ্ছিলাম আর মা দেখো এদিকে রান্না করছিল। আজকে রান্না হচ্ছিল ইলিশ মাছের তরকারি আর ফ্যাঁসা মাছ ভাজা আর ভাত। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা, দেখা হবে একটা পরবর্তী ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও।